আপনি কি ফার্মি মুরগি পালন করছেন? খাওয়ার খরচ দিন দিন বেড়েই যাচ্ছে, অথচ ডিমের পরিমাণ ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে খাওয়ার খরচ কমিয়ে একই সাথে ডিমের উৎপাদন ঠিক রাখা যায়। বাজারের প্রস্তুত ফিড দামি এবং সবসময় ভালো মানের হয়, তাই আপনি নিজেই ফিড বানাতে পারেন। চলুন দেখি একটি সহজ রেসিপি। প্রতি 100 কেজি ফিডে ভুট্টা থাকবে 45 কেজি, চালের কুড়া থাকবে 20 কেজি, গমের ভুসি থাকবে 15 কেজি, সয়াবিনের খৈল থাকবে 12 কেজি, মাছের গুঁড়া থাকবে 5 কেজি, ডিমের খোলা গুঁড়া থাকবে 2 কেজি, লবণ ও খনিজ থাকবে সামান্য। এগুলো আপনারা নোট করে নেন। এগুলো আপনারা একসাথে মিক্সড করে এই ফিডে রয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল, যা ডিম উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মিক্স করে আপনারা খাওয়াতে পারেন। বিকল্প খাবার, যেমন খরচ কমাতে বিকল্প খাবার ব্যবহার করুন, যেমন হচ্ছে রান্না করা কুচো মাছ, শুকনো শুয়োপোকা বা কেঁচো, খোলা মাঠে ঘাস পোকা খাওয়ার সুযোগ দিন, খোলস গুঁড়া, শাক পাতা, বিশেষ করে কলমি শাক খাওয়ানোর চেষ্টা করেন। এগুলো খাবারের খরচ কমায়, প্রাকৃতিকভাবে পুষ্টি সরবরাহ করে। টপিক: সঠিক সময়ে ও পরিমাণ মতো খাবার দিন। খাবার দিতে হবে সময় মতো ও পরিমাণ মতো। অনেকে দেখা যায় বেশি বেশি খাবার দেয়, মনে করে বেশি বেশি খাবার দিলে বেশি বেশি ডিম দিবে। ফার্মির ক্ষেত্রে কিন্তু এমনটা না। ফার্মিকে আপনি যতটা খাবার দেবেন সে ততটাই খাবার খাবে। তো এই জন্য ফার্মিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন। প্রতিটা ডিমের মুরগিকে 100 থেকে 110 গ্রাম খাবার দিবেন। সকালে ও বিকেলে 2 বেলায় খাবার দিন। অতিরিক্ত দিলে নষ্ট হবে, খরচ বাড়বে। খাবার দেওয়ার আগে দেখে নিন আগের খাবার শেষ হয়েছে কিনা। পানির ব্যবস্থা অবশ্যই পরিষ্কার ও পর্যাপ্ত রাখতে হবে। পরিষ্কার পানি না থাকলে মুরগি কম ডিম দেয়। টপিক: ভেষজ ও প্রাকৃতিক সাপ্লিমেন্ট ব্যবহার করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার যুক্ত করুন প্রাকৃতিক উপাদান, যেমন রসুন গুঁড়া, আদা গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প পরিমাণ ভিনেগার পানি। এই উপাদানগুলো হজমে সহায়তা করে, ডিম উৎপাদন ঠিক রাখে ও ওষুধের খরচ কমায়। মনে রাখবেন, খরচ কমাতে গিয়ে যদি খাবারের গুণমান কমান তাহলে ডিমের উৎপাদন কমে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে পুষ্টিগুণ ঠিক রেখে সাশ্রয়ী খাবার ব্যবহার করা। আমার ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি আপনারা 3 বেলা করে খাবার দেন, তার মধ্যে 2 বেলা আপনার লেয়ার 1 দিবেন। তারপরে 1 বেলায় আপনারা চাইলে অন্যান্য খাবার দিতে পারেন। দেন 1 বেলা আপনারা শাকসবজি খাওয়াতে পারেন, পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন। তারপর হচ্ছে যদি মনে রাখবেন, এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর খামারি বন্ধুদের কাছে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও খামার ভিত্তিক ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।